সাধক বামদেবের সঙ্গে যে কুকুরগুলো থাকতো, আসলে তারা কে জানেন? বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত ভালিয়ান গ্রামে ছিল বামদেবের বংশের কুলগুরুদের বাড়ি। তৎকালীন সরল নিষ্ঠাবান কৌল ব্রাহ্মণ পরিবার। এই পরিবারের এক সদস্য শ্রী ইন্দ্রনারায়ণ ভট্টাচার্য ছিলেন তন্ত্র সাধনায় মগ্ন পণ্ডিত ব্যক্তি। একবার তিনি তার 10-12 বছরের ছেলে শম্ভুনাথকে নিয়ে চণ্ডীপুরে মাতৃদর্শনে এসে বামদেবের আশ্রমে যান। সেই সময় কিছু ভক্ত বামদেবের কাছে চাল, কড়াই ভাজা এবং আখের গুড় নিবেদন করলেন। বামদেব শিশুসুলভ ভঙ্গিতে তা খেতে শুরু করলেন। মুখে ও হাতে গুড়, চাল ভাজা লেগে আছে। পাশে বসা প্রিয় কুকুরগুলো তার সঙ্গে খাচ্ছে। খাওয়া শেষ হলে কুকুরগুলো বামার মুখ চেটে পরিষ্কার করে দেয়। এই দৃশ্য দেখে ছোট শম্ভুনাথ বিরক্ত হয়ে বলল, ছি ছি, এই খ্যাপার কাছে কেউ থাকে নাকি? বামদেব তখন মৃদু হেসে শম্ভুনাথের মাথায় হাত রাখলেন। তারপর হঠাৎ শম্ভু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে এবং বলে উঠল, না গো বাবা, এরা যে কুকুর নয়, এরা তো বড় বড় জটাধারী সাধু। ইন্দ্রনারায়ণ অবাক হয়ে চেয়ে থাকলেন বামদেবের দিকে। জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি বাবা? বামদেব এবার ইন্দ্রনারায়ণের পিঠে হাত রাখলেন, আর তিনিও দেখলেন কুকুর নয়, বিশাল জটাজুটোধারী সাধুদের এক মণ্ডলী। বামদেব শান্ত কণ্ঠে বললেন, এরা অভিশপ্ত পথভ্রষ্ট সাধু। পূর্বজন্মের পাপে এ জন্মে কুকুর রূপে এসেছে, আর এখন আমার সান্নিধ্যে মুক্তির পথ খুঁজছে। এই ঘটনার পর ইন্দ্রনারায়ণের মনে বামদেবের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি জন্ম নিল। তার তন্ত্র সাধনার জ্ঞান যেন নতুন আলো পেল বামদেবের করুণার ছোঁয়ায়। বলো জয় বামদেব, জয় মা তারা।